আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বাড়ি তৈরির পরে সেই বাড়ির ছাদ ঢালাই মানে অন্যরকম এক আনন্দের দিন। আশেপাশের সকল আত্মীয় স্বজন হানা দিয়ে আসে নতুন মাথা গোজানোর তৈরি সেই বিশাল কর্মযজ্ঞ দেখতে। গ্রামের পরিবেশে একদিকে চলে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ, আর অন্যদিকে চলে ছোটোখাটো মজলিসের আয়োজন। দাওয়াতে আসা আত্মীয়রা আর কাজের লোকজন আনন্দে একসাথে বসে একবেলা খাবার খাওয়া, এ যেন বগুড়ার অন্যরকম চিরচেনা আয়োজন প্রথা। আজকের এই ভিডিওটি করতে আমি আমার এক বড় আপুর বাসায় আসছি বিশাল এই কর্মযজ্ঞ দেখতে। তবে হ্যাঁ, বিনা দাওয়াতে নয়, বরং পুরো পরিবার নিয়ে এসেছি দুপুরে সেই মহাভোজনের দাওয়াত খেতে। নতুন বাড়ি তৈরির কাজের এক পাশেই হচ্ছে রান্না। কাজ শেষে এই পাশেই খাবার দেওয়া হবে সবাইকে। ছোট বড় সবাই মিলেমিশে খাওয়া হবে একবেলা মজার খাবার। এই আয়োজন যেন বহু বছর ধরে চলে আসছে। আগের দিনে বগুড়ায় মাটির বাড়ি নির্মাণ করা হতো, আর সেই বাড়ির তালা দেবার সময় এমন আয়োজন করা হতো, যা বর্তমানে কালের বিবর্তনে ইট সিমেন্টের কংক্রিট দিয়ে দালান করা হয়। হারিয়ে যাচ্ছে সোনালী অতীত, হারিয়ে যাচ্ছে শৈশব। বন্ধুরা, বগুড়ার মতো এমন রীতিনীতি আর কোন শহরে চলে তা জানিয়ে কমেন্ট করবেন। সোনালী স্মৃতিময় ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না। গ্রাম বাংলার ঐতিহ্য ও ইতিহাস জানতে বা দেখতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল, আর ফলো করে দেবেন ফেসবুক পেজ। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। আমি আজকে ভোরবেলায় বাসা থেকে বেরিয়ে চলে আসি আমার আপুর বাসায়, যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি। আর আমার বাবা মা সহ আরও পরিবারের যে লোকজন ছিল সবাই আসে বেলা দুপুরের পর। প্রিয় বন্ধুরা, যেভাবে ছাদ ঢালাইয়ের কাজ করা হয় বা বিভিন্ন ঢালাইয়ের কাজ করা হয় তার সামান্য ধারণা দেব আপনাদেরকে। পূর্বের তৈরি করা বা সংগ্রহ করা ইটের খোয়া বা বালু, সেই সাথে মিশ্রণ করা হবে সিমেন্ট ও পরিমাণ মতো পানি। আর এই মিশ্রণ তৈরি করা হয় ঘূর্ণমান বিশাল এক হাড়ির মধ্যে। আপনারা সবাই যন্ত্রটি চিনে থাকবেন। এরপর উপকরণের মিশ্রণ তৈরি হয়ে গেলে শ্রমিকরা সেগুলো নিয়ে নতুন ছাদের উপরে ঢেলে বিছিয়ে ছাদ তৈরির কাজ সম্পন্ন করতে থাকেন। সকাল 9টা থেকে একটানা দুপুর 3টা পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।